গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো কীরকম আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর তোমরা সবাই ভালো থাকো, এটাই আমি সবসময় চাই, কারণ তোমরা ভালো থাকলে আমিও ভালো। তো দেখো পাখিটা, দেখো বই রয়েছে, যা গাড়ির আওয়াজ পাইয়া মানে পাখিটা উড়িয়া গেল গিয়া। তা উঠছি সকালবেলা 6টার সময়, আর উঠিয়া এখন 6:40 বাজে। বাসি ঘর ঝাড়ু দিছি, দিয়ে তারপরে বাইরের দিকে এলাম। সূর্য উঠের বাপ, কিন্তু কুয়াশায় ডাকিয়ে রাখছে। তো এখন যাইমু ঘরের দিকে। আর রাত্রেবেলা তোমরা দাদা সবার লাস্টে ভাত খান, তো আমি টেবিলের মধ্যে ভাতটা বাড়িয়ে রাখি দিই, ঘুমাইতে গিয়ে তোমরা দাদা লাস্টে খান। তো এখন মানে জুটা বাসনটা বাইরে লইয়া গেছি, টেবিলটা মুছছি, আর মুছিয়া সারিয়ে এখন আইলাম বাইরের দিকে। এই দেখো পিছনের ঘরের দৃশ্য আর কি, আমরা ঘরের পিছনে যে ইট ভাটাটা দেখাই তোমরা রে, আরও দেখাইছি ব্লগের মধ্যে, কিচ্ছু দেখা যায় না, তো কুয়াশা পড়ছে, কুয়াশায় দেখো পুরো অন্ধকার। তো বাসনটা এদিকে ধুইয়ে আমি উল্টাই রাখি দিয়েছি, জলটা জ্বললে পরে গরম লইয়া যাইমু। আর তোমরা দাদা এখনও ঘুমের মধ্যে একটা ক্লিপ লইছি আমি, তোমরা দাদা কিছু কইতে পারেন না। তারপরে ব্রাশ করলাম, করিয়া এখন ভাবলাম যে আমি চাটা খাইলাই। লেক্সি কাম কাম কাম, লেক্সি, এটাই হচ্ছে আমরা বাড়ির বডিগার্ড। তো চা খাইয়া একটু সময় রৌদ্রের মধ্যে দাঁড়াইলাম, দেখলাম রৌদ্র উঠছে, তো কিছু কাপড় আসলো, ভাবলাম যে কাপড়টি আগে ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকাই যাব। তা এখন হচ্ছে রান্নার পালা। তো ভাত রান্না করছি, আর এদিকে হচ্ছে গিয়া মুসুরি ডাল রান্না করছি, তারপরে কালকে অল্প শস্য পাতার শাক রয়েছে, আর এদিকে শুকনো লঙ্কা ভাজি করছি, আর বাঁধাকপি শুকনা করছি। তো এটি দিয়ে হইব ওখানে খাওয়া দাওয়া। তারপরে আবার তোমরা দাদা বাজারে গেছে, দেখি কি লইয়া। এদিকে তোমরা দাদা আই গেছেন বাজার থেকে, তো মাংস আনছেন। তো মাংসটা এখন রান্না করতাম না, পরে রান্না করবো, মাংসটা এখন রাখি দিব। আর বেগুন ভাজি খাওয়া যাইব, বেগুনটি খুব সুন্দর। এদিকে আলু আনছেন, তারপরে শসা গাজর, সালাড খাওয়ার লেগিয়া। ঠান্ডা মানে আমার খুব ভালোই লাগছে, দেখে বুঝরাই তো সোয়েটার লাগাই দিছি। স্নানও শেষ হয়ে গেছে গিয়া, আর সবের স্নান শেষ, খাওয়াও হয়ে গেছে সবের কমপ্লিট, আমিও খাই লিছি, সবার খাওয়া হয়ে গেছে গিয়া। তখন তোমরা দাদায় মাংস আনছেন, তো এটি রাতের লেগে রান্না করবো, দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে সবের। তখন কইছেন যে গিয়া মানে লাই পাতা উঠাইতাম আর কি, আমরা যে বাড়িতে যে লাগাইছি লাই পাতা, আজকে প্রথম উঠাইমো, খাইছি না এখনো একদিনও। তো কইছেন মাংসর মধ্যে লাই পাতা দিতাম আর কি, একটু বড় বড় পিস করিয়া। তো কিরকম বানাই এটা তোমরা সাথে শেয়ার করবো। রাত্রে রান্না হইব মাংস, তখন বিকালবেলা যাই লাই পাতা উঠাই গিয়া। চলো, 1 ঘন্টা পরে পান দিলে হয়নি। 1 ঘন্টা হয়ে গেছে, 5 মিনিট হয়েছে না। তো আই গেছি, দেখো লাই পাতা উঠাইলাম, আর দেখতে খুব সুন্দর লাগে। আজকে প্রথম উঠাইলাম, কিন্তু এর আগে আর একদিনও উঠাইছি না, আজকে ফার্স্ট খাইমু। মানে খাওয়ার থেকে মানে দেখতে মজা লাগে বেশি, আর নিজের হাতে উঠাই আনার মজাটাই আলাদা। তো অল্প লাগাইছি, অল্প জায়গার মধ্যে একটু, মানে এত বেশিও না, কিন্তু খুব ভালো লাগে। কত সুন্দর হয়েছে দেখো, ভাল লাগে দেখিয়া, একদম পুরো সবুজ সবুজ। আর ঘুম থেকে উঠিয়া ঘরের সামনে যখন সবুজ সবুজ দেখি, আমার খুব ভাল লাগে। আমার ঘরের সাইড দিকেই সবুজ সবুজ, সব সবুজ, আর ঘুম থেকে উঠিয়া সবুজ সবুজ দেখলে মানে মনটা পুরো ভালো হয়ে যায়। তা তোমরা খেয়ে খেয়ে এরকম মাংসর মধ্যে লাই পাতা দিয়া খাও, কমেন্ট করে জানাইও। আমরা তো বানাই যখন শীতের দিনে লাই পাতাটা থাকে, তো শীতের দিনে মাংস রান্না হইলে তোমরা দাদাই খাইবে যে লাই পাতা, ঘরের লাই পাতা না থাকলেও কিনিয়ে আনলেও লাই পাতা দিয়ে খাই। তা এখন যখন ঘরের আছে, তো ভাবলাম যে ঘরের লাই পাতাটা উঠাইয়া খাই, মজা লাগবো, মানে নিজের লাগানি জিনিসে খাওয়াটার মজাই আলাদা। দাও দাও দাও। তোমরা দাদাই প্রত্যেক দিন এরকম এক প্যাকেট বিস্কুট লইয়া তারা খাইবা, আরো আছে, আরো 2টা, মানে খাওয়ার লোভে, মানে তারা দেখলেই পাগল হয়ে যায় গিয়া। আর তো 1 প্যাকেট বিস্কুট প্রত্যেক দিন তারা খাওয়ায়, তারাও বুঝে।
লা তারা খালি পানি পড়ে মুখে খালে খালে লে লে টাইগারে লইতেও পারে না। কেস লইব দিক কেস এটা খালাটার নাম হইছে মিকি, আর এটা হইছে টাইগার। আরো আছে একটা লেক্সি, আছে একটা সাধু, একটা মানে ভাই ওরে বাবা, কেস লইলা কেস লইলা কেস লইলা লা লা দেখতে লা লেক্সি আর নি। আই ভাই লো 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 মিকি ডান্স করবো। ওই লা 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 তামনি তোরে তামনি শেষ তো, প্যাকেটটা রইছে, একটু রইছে, খাই লিলে তো এক প্যাকেট। কেস লই বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগে, আকাশটা দেখতে। আর জমিনের সব ধান কাটা হয়ে গেছে গিয়া। ছাগল আইতে আছে এক পাল, বিকাল বেলা খাইয়া দাইয়া জার্জির গড়ে আই যার তারা। আমার নাই ছাগল, মানুষের। আমি আইছি এখন রাস্তার মধ্যে একটু। রাতে লাগাই দিতে ভাই এটা হচ্ছে আমার ঘরের সামনা, চতুর্দিকে এমনি যখন ধান খেতে আসলো, আগে ব্লগে দেখাইছি তোমরা, কত সুন্দর। তো চা খাওয়া শেষ হয়ে গেছে গিয়া, আর স্টিলের গ্লাসের মধ্যে চা খাইছি তোমরা দাদার মতো আমিও। তোমরা দাদা এখন যে ঠান্ডার সময়, এখন তো তোমরা দেখছো ব্লগের মধ্যে আমি টান্ডে নিয়ে স্টিলের গ্লাসের মধ্যে চা দিই। তো আমিও ভাবলাম আমিও খাই স্টিলের গ্লাসে, কিন্তু আমার বেলা আর একটা কথা আছে, কিন্তু আমি কিন্তু গরম চা খাই না। গরম চা খাইতে গিয়ে আমার জিব্ব জ্বলি যায় গিয়া। আমি চা ডালিয়ে একটু সময় বই সবরে চা দেওয়ার পরে আমি আস্তে ধীরে আমার চাটা খাই। তো আমার লাগে স্টিলের গ্লাসে চা খাওয়া আর কাপের মধ্যে খাওয়া একই হতা। তা তবু লইছি গ্লাসের মধ্যে, দুইজনের লেগে লইছি গ্লাসের মধ্যে। তখন চা খাই লিছি, চার সাথে খাইছি আমি অল্প মুড়ি লইয়া বইছি, অল্প মুড়ি দিয়ে চাটা খাইছি। তখন তো আবার রান্নার পালা, এখন মাংস রান্না করবো। দেখছো লাই পাতা উঠাইয়া আনছি, আর এখন বেশি কিছু করতাম না, এখন শুধু মাংস বানাইমু আর ভাত। আর দুপুরবেলা যে রান্না করছিলাম, ডাইল রইছে আর বান্ধাকপি শুকনা রইছে, তো এটি দিয়ে হয়ে যাব। আমার বাবাও আইবা এখন সন্ধ্যাবেলা, আমার ছেলে আইছে ঘরে, তো হয়ে গেছে মামার বাড়ি। তো তোমরা দাদাই কইয়া দিছো না আওয়ার সময় আমার বাবারে লইয়া আওয়ার লেগিয়া। তো এখন তাড়াতাড়ি হয়ে রান্নাটা সারিলাই, তারা আইবা, মানে আমার ছেলে আর আমার বাবা। হয়ে গেছে দুপুরবেলা গেছে, তখন আইবা, তারা ফোন করছি একটু পরে আইবা। তো আমি চা খাওয়া শেষ হয়েছে, তোমরা দাদারে চা দিয়ে আইলাম, আর আমি একলা একলা বইয়ে চা খাইলাম। আর তাই তা ভাত হয়ে গেছে, ভাত রান্না করে লেছি আগে, আর এদিকে মাংসটা এখন কষাইলাম। তো লাই পাতাটি খাটছি বড় বড় করিয়া, মাংসের মধ্যে যখন ঝোল দিমু তারপরে লাই পাতাটি দিমু, এরকম বড় বড় পিস করিয়া কাটতে লাগে। তো ঝোলের মধ্যে যখন লাই পাতাটা দেওয়ার পরে বয়েল হয়ে যাব, তারপরে গরম মশলা দিমু, তারপরে আমার মাংস রান্না কমপ্লিট। এরকমই মাংসের মধ্যে লাই পাতাটা দিয়ে রান্না করি আর কি। তোমরা খেয়ে খেয়ে এরকম খাও, আমরা কমেন্ট করিয়া জানাইও। আর ব্লগ আজকে আর বেশি বড় করতাম না, ব্লগটা তোমরা কীরকম লাগলো একটু কমেন্ট করে জানাইও। যদি ব্লগ ভালো লাগে তো একটা লাইক করো, শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখায় তারা পেজটা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখায় তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আমার নতুন ভিডিও যখনই আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশনটা তোমরা পাই যাইবে। তো হয়ে গেছে, এদিকে মাংস এখন লাই পাতা দিলাইছি, আর এদিকে জালটা উঠে গেছে, লাই পাতাটা বয়েল হয়েছে, এখন গরম মশলাটা দিলে এলাম, বাস কমপ্লিট।
আর এদিকে শশা খাটি লাইছি, মাংসের সাথে শশাটা খাইতে মজা লাগে। তো লেবুটা আজকে ঘরে নাই, লেবু থাকলে আরও ভালো লাগতো। তো ভাতটা বাড়ি লাইছি আর বাবারও ভাতটা দিছি, আমার ছেলেও খাইব। তো চলো আজকে লেগে এতটুকু, বা